the UKRI Collective Fund Award. Gender Responsive Resilience and Intersectionality in Policy and Practice. বাংলাদেশে আসলে দুর্যোগ ব্যবস্থাপনা সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি 1972 সাল থেকে ছিল। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেছিলেন এবং এই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাংলাদেশকে স্বাধীনতার সাথে জড়িত আছে, কারণ 1970 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। বঙ্গবন্ধু সেখানে আসলে 70 সালে নির্বাচনী প্রচার বন্ধ রেখে চলে গিয়েছিলেন। এখন যে আমরা প্রকল্পটা চালাচ্ছি জেন্ডার রেসপন্সিভ রেজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্র্যাকটিস, এই প্রজেক্টটা আসলে দক্ষিণ এশিয়া না, শুধু আফ্রিকাতে এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনে এবং ল্যাটিন আমেরিকা ক্যারিবিয়ান রিজিয়নেও পরিচালিত হচ্ছে। আমরা আন্তর্জাতিকও অনেক সিম্পোজিয়াম সেমিনার করি। আমরা বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সম্মেলনগুলি হয়, সেই সব জায়গায়ও আমরা নীতি নির্ধারণে কাজ করি এবং আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। দেশীয়গুলিতেও আমরা সরকারের সাথে একসাথে কাজ করি এবং বেসরকারি সংস্থাগুলিও কিন্তু আমাদের শক্তি। আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে কাজ করি, কারণ দুর্যোগে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা ট্রান্সজেন্ডার যারা আছেন, যেই কমিউনিটিগুলি আসলে অবহেলিত বলা হয়, তাদের নিয়ে কাজ করি। আমাদের মতো দেশগুলোতে দুর্যোগের সাথে টিকে থাকার জন্য যে কৌশল, সেটা নিয়ে আমরা আসলে কাজ করি এবং যাতে মানুষ নিজেদের লোকায়ত জ্ঞানটা দিয়ে এবং যেই প্রযুক্তিটা লোকায়ত প্রযুক্তি এবং নিজস্ব প্রযুক্তি দিয়ে তারা দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের সাথেই বসবাস করে একটু ভালোভাবে বাস করতে পারে। এই যে আমরা ছোট্ট থেকে একটা কক্ষ থেকে শুরু করেছিলাম, এখন আমাদের এই যে দুটোর ক্লাসরুম আছে নিজস্ব, এই অফিসটা আছে, আমাদের নিচে আছে যেটাকে আমরা প্রকল্পের কাজেও ব্যবহার করি, আবার ক্লাসগুলি এখানে নিতে পারি। গ্রিপ আসলে দক্ষিণ এশিয়ার একটি প্রকল্প, ইনস্টিটিউটের ভিতরেই হচ্ছে, কিন্তু দক্ষিণ এশিয়ার একটি প্রকল্প। GRRIPP Networking Plus, Partnering for Resilience, is funded by the Global Challenges Research Fund. ইন্টারসেকশনালিটি বিষয়টি আমার কাছেও খুব পরিষ্কার ছিল না। আজকের এই রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে ব্যাপারটা অনেকখানি পরিষ্কার হলো এবং এটি যখন আমাদের পাঠকদের মাধ্যমে যাবে ডেইলি স্টারের সহযোগিতায়, আমার ধারণা বিষয়টি সবার কাছে আরও সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। Intersectionality is that in our culture somehow a country which is dominated by one particular group of people with one particular language, religion, our inability to appreciate diversity is a bottleneck, and I think it boils down to our inability to appreciate diversity and its intrinsic values. লিঙ্গ প্রতিবন্ধীদের জন্য একটা সরকারি উদ্যোগে একটা হাসপাতাল করুন না, ট্রিটমেন্টে ভালো হয় তো। আমি একজনকে দেখেছি, আমি যাকে কাউন্সেলিং করেছি, সে সুস্থ হয়ে সে বিয়ে করে আমেরিকায় সুস্থ জীবন যাপন করছে। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি নেতৃত্বে নিয়ে আসা যায়, যেখানে প্রিপেয়ার্ডনেসের সময়গুলোতে ডিসেবিলিটিস ইস্যুটাকে মাথায় রেখে প্রিপেয়ার করা হবে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানগুলো, তখন আমরা আরও বেশি ইনক্লুসিভ, ডিসেবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন দেখতে পাবো। আদিবাসীরা এখনো সামনের দিকে, অনেক শিক্ষার্থীরা সামনে বসতে চায় না, পিছনে তারা বসার জন্য বেশি, নিজেকে আড়াল করে রাখার জন্য বেশি তারা, এই প্রবণতা তাদের মধ্যে আছে। এই দিক থেকে এটা পিছিয়ে পড়ার মানসিকতা, সেখান থেকে সামনের দিকে নিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। It is a 4-year global collaboration and knowledge exchange project implemented by a collective of universities. It aims to bring together theory, policy, and practice to promote a gender-responsive approach to disaster management and development. GRRIPP aims to support projects in Africa, Latin America, and Caribbean and South Asia, responding to the needs and priorities identified in each region. With this, we aim to make knowledge produced in the global South more visible and support diverse initiatives that can have a positive impact on local communities.
Bangladesh has already initiated and achieved to establish many gender-responsive disaster risk reduction systems. And United Nations awarded Ministry of Disaster Management Relief for UN Public Service Award 2021 on women empowerment in cyclone preparedness program. But one thing, and I would like to congratulate Dr. Mahbooba Nasreen for bringing out that women are not vulnerable, they are resilient. That means they know how to cope with disaster. And it's true. You see any disaster strikes, who are the front? The husband get, they go away from, leave the family behind, they go and talk to other men, or they're not taking any responsibility. Most of the time is the woman who have to feed the children, who have to look after the sick people, who have to put together her family in good shape. তো ডিজাস্টার ক্লাইমেট চেঞ্জ সাপোর্ট ইউনিটটা আসলে এস্টাবলিশ হয়েছে। ইটস মোর দেন 1.5 year ব্যাক মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট এবং কোঅপারেটিভসে, যে নারীদের আসলে এই দুর্যোগ এবং প্যান্ডেমিক দুটোকেই মাথায় রেখে তাদের ক্রেডিট অ্যাক্সেসটা কীভাবে বাড়ানো যায়। এবং এখানে শুধু নারীর কথাই আমরা বলছি না, এখানে আমরা বলছি যে প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে, এবং আমরা জানি যে আমাদের LGBTQ গ্রুপ আছে তাদের, এবং বাংলাদেশের অনেক বড় একটা অর্জন হচ্ছে যে তাদেরকে আমরা আসলে সরকারি পর্যায়ে স্বীকৃতি দিতে পেরেছি। একজন ফিমেল হিসেবে তো কিছু প্রাইভেসির প্রয়োজন পড়ে, এবং অনেক সময় দেখা যায় যে ওয়াশরুম বা এই জায়গাগুলোতে তারা সেটা প্রপারলি সেই ইয়েটা তারা পায় না, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, এবং তারা অনেক সময় অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয়, স্পেশালি সেক্সুয়াল হ্যারাসমেন্টের। এবং যাদের সাইকোসোশ্যাল ডিসেবিলিটি আছে বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে তারা সেগুলো এক্সপ্রেসও করতে পারে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য যদি স্পেসিফিকভাবে একটা প্রপার ভিজিলেন্স রাখা যায় তাহলে সেটা পসিবল হবে। এটা আসলে নলেজ বা জ্ঞান, নলেজ শেয়ারিং প্রজেক্ট, এবং এটা নেটওয়ার্কিং প্লাস পার্টনারিং ফর রেজিলিয়েন্স। আমরা এখন রেজিলিয়েন্স বা দুর্যোগ সহিষ্ণু বা জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সহিষ্ণু দেশ তৈরি করছি। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা ফান্ড করা হয়েছে গ্লোবাল গ্রিপকে, গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড, গভর্নমেন্ট অফ ইউনাইটেড কিংডম থেকে এটা এসছে। So certainly intersectionality has been seen more and more in the last decade. Not everywhere and not all the time. We still hear women and girls who brought on disasters in that simple way, without hearing about which women and girls, in what circumstances, where is that happening, or why is that occurring. GRRIPP has offered grants to 7 different organizations based on the uniqueness of the proposals. Integrated Environment Development Society is one of the sub-grantees who has been raising awareness for promoting human rights by arranging TOT programs in the remotest parts of Bangladesh. The organization, through its intervention, is trying to educate students about gender-based violence and harassment. First and foremost, I was chair of the South Asia GRRIPP initiative. Intersectionality of risk and resilience and gender. I find that cannot be understood without absolutely fully and completely recognizing that disasters affect men and women differently, and it is women at the lowest and most important level who have been leading the recovery process. Seva Bharat is a non-profit organization based in India, which also is an awardee of GRRIPP and is working with vulnerable women with a view to empowering them through employment.
জগে যে দস্তার কলসে নিয়ে নিয়ে ড্রামে করে ভুরি ভুরি ভ্যানে উঠাই নিয়ে চলে যায়। আপনার সারা রাতই পানি নিয়ে যায়, এখন তার আলোর সোলারের লাইট আছে, সারা রাত মানুষ এসে পানি নিয়ে যায়। আমি এই যে সরকারি কৃষি অফিস থেকে পুষ্টি বাগান পেয়েছি, পুষ্টি বাগান থেকে আমি যা সুযোগ সুবিধা পাচ্ছি সেগুলো হচ্ছে আমার নিজের খাওয়া চলতেছে এবং পরিবার বাইরে আত্মীয় স্বজন সবাইকে দিচ্ছি, তারপরেও বাজারে বিক্রি করতে পারছি, কিছু টাকা উপার্জনও হচ্ছে। আমি বাড়িতে খুব অসহায়ের ভিতরে ছিলাম, কারণ আমার ছোট বোন পেটে থাকতেই আমার আব্বা মারা গেছিল। CWCH থেকে ওইখান থেকে একজন ভাইয়া আসলো, আসার পরে সব কিছু শোনার পরে আমার ওই অফিসে নিয়ে গেল। নেওয়ার পরে সেখান থেকে আমি অনেক হেল্প পাই, মানে অনেক সাহায্য পাইছি। আমি ওইখান থেকে হাঁসের ট্রেনিং পাইছি, তারপরে আমার হাঁস দিল, সেই হাঁসের ডিম বিক্রি করে সংসারটা অনেক একটু চালাচ্ছি। তারপরে আরেকটা ট্রেনিং আসলো, দর্জির ট্রেনিং, সেইখানেও ট্রেনিং দিয়েছি। দেওয়ার পরে আমি একটা সিঙ্গার মেশিন কিনছি, সিঙ্গার মেশিন কিনে সেইখানে চালাচ্ছি। চালানোর পরে আমার অনেক অর্ডারি মাল আসে। তারপরে আমার ওইখান থেকে CWCH থেকে ভাইয়ারা ডেকে আমার অনেক মানে কিছু কাপড় চাপড় দিল, সেগুলো নিয়ে আমি বিক্রি করতেছি। বিক্রি করার পরে সেগুলো অর্ডারি মালও আমার কাছে দিচ্ছে, আমি সেলাই করতেছি। The study of intersectionality is relatively new and should be mainstreamed not only within development agendas but also within academic studies. Two of the sub-grantees, one in India and one in Bangladesh, are working with the development of curriculums and are offering courses on a trial basis. যে লবণাক্ত বা ক্লাইমেটের চেঞ্জের আগে কিন্তু গোলাভরা ধান এবং গোয়াল ভরা গরু নিয়ে যে কৃষিকাজ অনেক উৎপাদন হতো, কিন্তু 60 দশকের পরে যে এখন যে অবস্থা, যেটা ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে ট্রাফিকটাও হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হওয়ার পরে যে আগের ফসল আগের যে জীবনযাপন মানুষের এখন নাই। এখন এলাকায় লবণাক্ত ভাগ বেশি হয়েছে, ভেড়িবাঁধ আছে, ঘন ঘন ভেড়িবাঁধ, ভেড়ি কাটা, যার জন্য পানিটা ঠিক মতো নিষ্কাশন হতে পারছে না। ওদের ভবিষ্যতে এইগুলো যদি আমরা পরিবর্তন না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মনে হয় আমাদের প্রজন্ম যারা তাদের জন্য অন্ধকারময় নেমে আসবে। 4 of the organizations from 4 different countries, Bangladesh, India, Nepal and Sri Lanka, are working on health issues with a special focus on COVID-19 pandemic. Their work and interventions include working on the maternal health of persons with disabilities and many more. It is women's strategies developed over the years which are vital in enabling the rural people to become resilient to disaster.